সেক্ষেত্রে আমরা দেখব যে একটা প্রশ্ন প্ল্যান করব। Did you eat rice in the past 7 days? আপনি কি বিগত 7 দিনে ভাত খেয়েছিলেন? অর্থাৎ এটা বিদেশি প্রেক্ষাপটে ভিডিও ক্লিপ এবং 0 তে নো দিয়েছে, 1 এ ইয়েস দিয়েছে। আপনি এটাও চেঞ্জ করতে পারেন। 1 এ ইয়েস দিতে পারেন, 2 তে নো দিতে পারেন। কোনো সমস্যা নাই। এটাও আমরা অবশ্যই চিন্তা করব যে আমরা যেহেতু এটা একটা লেভেলিং কোডিং করেছি, সেক্ষেত্রে আমরা অবশ্যই চিন্তা করব যে যেহেতু এটা একটা ক্যাটেগরি করেছি ইয়েস অথবা নো অপশন, এর জন্য আমরা অবশ্যই অর্ডিনাল অথবা নমিনাল যেকোনো একটাই দিতে পারি। আচ্ছা, অর্ডিনালি আমরা দিলাম। তারপরে আমরা চিন্তা করব যে আহ, আমাদের যে প্রশ্নমালা রয়েছে সেক্ষেত্রে আমরা যেমন এটা হলো ভ্যারিয়েবল ডেটা ভিউ। আমরা এখন যেটা ভিউতে যাচ্ছি, ভ্যারিয়েবল ভিউতে আমি কোর্সিং বা স্ট্রাকচারটা ডিজাইন করলাম, প্ল্যানিং করলাম প্রশ্নমালা দিয়ে। এবার আমরা ডিরেক্ট ডাটা এন্ট্রি করবো। আমাদের যে হার্ড কপি কোর্সিং এর থাকবে, এই হার্ড কপি কোর্সিং এর থেকে আমরা ডিরেক্ট আমাদের যে এই 5টা স্পেসিফিক ক্যাটাগরি যে প্রশ্নমালা রয়েছে সেটা আমরা ফিল আপ করার চেষ্টা করবো। অর্থাৎ ডাটা কালেকশনের পর আমরা যে ইনফরমেশন পাবো সেটা করবো। দেখেন সেইটাই এন্ট্রি হচ্ছে। ইন্টারভিউ আইটি 001 থেকে 0010, নেম পিটার, মেরিয়ান সিং, জেন্ডার মেল ফিমেল দেওয়া রয়েছে, এস ক্যাটাগরি কার কেমন বয়স 15, 26, 23, 22, তার মধ্যে কারা ভাত খায় কারা খায় না, ইয়েস অপশন রয়েছে, ম্যাগি রয়েছে, বিভিন্ন নামে অপশন রয়েছে। 20 জনের ডাটা এন্ট্রিটা আমরা পারফেক্টলি এন্ট্রি করলাম। ঠিক আছে? তাহলে আমরা ভ্যারিয়েবল ভিউ হতে কোর্সিং এর ডিজাইন ফ্রেমিং আর এটা ভিউ এন্ট্রি। আমরা এবার ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা ডেটা অ্যানালিসিস এ দেখো। আমরা ফ্রিকোয়েন্সি যদি রান করি, দেখেন এখানে ইন্টারভিউ আইডি